কিয়ামতের কঠিন ময়দানে বান্দার ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর নয়তো বান্দার বাম হাতে আমলনামা দেওয়া হবে। বান্দার ডান হাতে যদি আমলনামা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দারে বিনা হিসাবে জান্নাতের ভেতরে চলে যাও। আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাতের ভেতরে চলে যাও। আর যদি বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হয়, সাধারণভাবে আমলনামা দেওয়া হবে না। বাম হাতের ভিতরে যদি আমলনামা দেওয়া হয়, বুকের ভিতরে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হবে। ও বন্ধুরে, ও বাবাজিরে, বাম হাতে যার আমলনামা দেওয়া হবে তার সাধারণভাবে আমলনামা দেওয়া হবে না। এই হাতটা বুকের ভিতরে ছিদ্র করিয়া এই হাতের ভিতরে পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। অতঃপর বান্দা পিছন দিক থেকে আমলনামা পড়তে পারবে না। চোখ হলো সামনে আর হাত হইল তার পিছনে, আমলনামা পিছনে, যার কারণে আমলনামা সে ব্যক্তি পড়তে পারবে না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই ব্যক্তি তো আমলনামা পড়তে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারে, এই ব্যক্তির হাত যেহেতু পিছন দিক দিয়ে দিয়েছ, তার চক্ষু দুনিয়াতে দিয়েছিলাম সামনে দিয়ে দেখার জন্য, কিন্তু তার চক্ষু দিয়া আমার কোরআন দেখে নাই, আমার কোরআন বুঝবার চেষ্টা করে নাই। এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইছে, এই চোখ দিয়া গুনার দিকে তাকাইছে, এই চোখ দিয়া সিনেমা দেখেছে, নাটক দেখেছে। আজকে চোখ আর সামনে থাকবে না। এই চোখটা ঘোরাইয়া পেছনের দিক দিয়ে দাও। ওই দিন আমলনামা পেছন দিক দিয়ে দেওয়া হবে। শুধু তাই না, ঘাটটা মটকাইয়া পিছন দিক দিয়া ঘোরাইয়া দেওয়া হবে চোখগুলা। এই যে শাস্তি শুরু হয়ে যাবে, বান্দা তাকায় দেখবে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ভালো কাজ করেছিলাম যা অল্প, তাও তো আজকে দেখা যায়। মন্দ কাজ যা অল্প করেছিলাম তো আজকে দেখা যায়। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠালাম। এই পরীক্ষার